হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। এটা হলো আমাদের হোটেলের নিউ দীঘাতে হোটেল ইশানি। এটা হলো আমাদের হোটেলের লনটা। এটা বা এখানে সুন্দর ঝাড়বাতি, সুন্দর একটা ফটো ফ্রেম দিয়ে সুন্দর করে সাজানো। এটা হলো আমাদের হোটেলে ওঠার সিঁড়ি, ওঠানামার সিঁড়ি, আর একটা লিফটও আছে। এটা হলো আমার 205 নম্বর রুম ছিল। আর এটা আমাদের চেক আউট করার দিন। এটা হলো দীঘাতে সেকেন্ড ডেতে আমরা হোটেলকে ছেড়ে দিয়েছিলাম। ইশানির থেকে আমরা হোটেলটা ছেড়ে আমরা ওল্ড দীঘায় যাচ্ছিলাম। তখন প্রায় আমাদের গোছগাছ কমপ্লিট হয়ে গেছিলো, সব গোছানো কমপ্লিট, আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, সব কিছু গোছানো কমপ্লিট হতে আমরা আর একটুখানি পরেও বেরোবো। আর আমার আদর ঘুমাচ্ছে, খুবই ডিস্টার্ব করেছে। আর যেদিন পৌঁছেছি আমরা সারাদিনও ট্রেনে ঘুমোতে পারিনি, তো ঘুমোইনি, আর খুব ডিস্টার্ব করেছে। সারাদিন কান্নাকাটি করে যতই হোক একটা বাচ্চা মানুষ, ছোটো বাচ্চা, একটা ছোটো বাচ্চা নিয়ে গেলে যে কী প্রবলেম হয় সেটা না নিয়ে গেলে তো বুঝতেই পারতাম না। তাও আমার ছেলে অনেকটাই বুঝতাম, তাও একটু হলেও তো ডিস্টার্ব করবেই, বাচ্চা মানুষ এখন বলতে শেখেনি। তাও মোটামুটি গোছানো কমপ্লিট। আমাদের কিং সাইজ বেড। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, কথাটা সরলেই কাজ দেওয়া জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে অনেক হোটেল দেখা যায়, এই হোটেলগুলোতেও আমরা খোঁজ করতে গেছিলাম। এই জায়গাটা থেকে এত সুন্দর দেখা যায়, মানে এই জায়গাটা দেখি এত সুন্দর জায়গাটা। ওই জায়গাটা খুব সুন্দর, স্টেডিয়ামের মতো। সেই সব গাড়িগুলো দাঁড়ায় এখানটাই এক্সিট পয়েন্ট আর কি, মানে সরি এন্ট্রি পয়েন্ট। আর এটা হলো একটা কিং সাইজ সোফা, একটা ভালো সোফা দেওয়া আছে। এটা হলো একটা বারান্দা, আর এসিও আছে, সব কিছু আছে। এটা বারান্দাটা থেকে দারুণ সুন্দর একটা জিনিস। এটা আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোর থেকে অনেক কিছু দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে উপর থেকে। এখানে সব রান্নাবান্না হয়, এখানে সব রান্নাবান্না হচ্ছিলো। ওখান থেকে আমার জানলা থেকে দেখা যাচ্ছে পাশে আমরা আছি, এটা হোটেলের জানলা থেকে আমাকে দেখা যাচ্ছে। সেকেন্ড না, থার্ড, কি সুন্দর জায়গা লাগছে দেখতে। হোটেলগুলো একদম সুন্দর সুন্দর সব হোটেল। ওখানে নিউ দীঘাতেও অনেক সুন্দর হোটেল ছিল, তাও এখান থেকে সবাই দেখুন ভিডিও করছে একটা লোক। এটা আমাদের হোটেলটা বাইরে থেকে এত সুন্দর ছিল, কাচের মতন। আর এখানে এটা হলো হোটেল থেকে বেরিয়ে আমরা ওল্ড দীঘার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম টোটো করে। এটা হলো আমরা ওল্ড দীঘা যাচ্ছিলাম। নিউ দীঘারে হোটেল ছেড়ে দিয়ে নিউ দীঘাতে টাটা বাই বাই করে আমরা চলে এসেছি ওল্ড দীঘা। আমাদের ওল্ড দীঘা একদম সেখানে দেখুন আমাদের হোটেলের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র দেখা যাচ্ছে, দারুণ লাগছে। স্নান করছে কেউ আছে। এটা হলো আমাদের হোটেলে থেকে আমরা যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। কচুরি সবজি আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর এটা হলো আমরা যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। সেকেন্ড আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি যাচ্ছি দুপুরের লাঞ্চ করতে। চলো 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 চলো, লিফট লিফট লিফট। আমার ছেলে, আমার হাজব্যান্ড, পাশে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। এটা খাওয়া দাওয়া করতে যাওয়ার আগে একটু সেলফি তুলে নিলাম। এটা আমরা ওখানে খাওয়া দাওয়া করতে বসেছিলাম, দুপুরের লাঞ্চ করতে বসেছিলাম। এই রেস্টুরেন্টের নাম ছিল নীলাচল। খাওয়া দাওয়ার এতই ভালো আর ব্যবহার এতই ভালো। এখানে দেখুন ডাল, আলু ভাজা, স্যালাড, লেবু, একটা পুঁই শাকের তরকারি, কাতলা কালিয়া, আমি নিয়েছিলাম কাতলা কালিয়া, আর একটা এই হলো, আর একটা ছিল এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটাও খুব ভালো ছিল। আমরা খেয়ে দিয়ে তারপরে ঘরে রেস্ট করছিলাম। এটা হলো মেনু। বাই।